সরকারের নয়, বিএনপির পায়ের নিচে মাটি নেই। উন্নয়নের সমালোচনার জবাব বললেন প্রধানমন্ত্রী। সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হয়ে উঠতে নারী নেত্রীদের প্রতি আহ্বান। আক্রমণ, হত্যা, সহিংসতা চালিয়ে জনগণকে ভয় দেখানোর চক্রান্ত করছে সরকার, অভিযোগ বিএনপির। নেতারা বললেন, সীমান্তে হত্যা নিয়ে তামাশা চলছে। তারুণের উচ্ছ্বাসে একাকার পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস। নাগরিক জীবনে বাসন্তী হাওয়া। সরস্বতী পূজায় মন্দির বিদ্যাঙ্গনে আরাধনায় ভক্তরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ। মুসলিম লীগ পিপিপির যৌথ ঘোষণা। পিছু হটলেন বিলওয়াল। ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে পিটিআই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের নয়, বিএনপির পায়ের নিচেই মাটি নেই। বিএনপি জামাত দেশের শত্রু বলে মন্তব্য করেন তিনি। নানান ষড়যন্ত্র ছিল, এখনও আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কাজের মধ্য দিয়ে বিএনপির অপকর্মের জবাব দিচ্ছে আওয়ামী লীগ। তবে মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এজন্য জ্বালাও পোড়াও মানুষ হত্যার যেসব মামলা হয়েছে সেগুলোতে শাস্তি নিশ্চিত করা হবে। সারা দেশের নারী নেত্রীদের নিজ নিজ যোগ্যতার ভিত্তিতে সংগঠন করে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হয়ে ওঠার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। রকুনুজ্জামানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৫০০-এর বেশি নারীর এই মিলন মেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। ফাল্গুনের প্রথম দিনে গণভবনের সবুজ চত্বরে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক নারী নেত্রীর উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আওয়ামী লীগ সভাপতি। এত ফুলের মেলার থেকে মাত্র ৪৮টা ফুল তুলে নেব, সেটা বাঁচতে তো হবে, এটা তো ঠিক বেছে নিতে হবে। তো যাই হোক, তারপরে আমি বলবো সব ফুলই সুন্দর, কাজে আমার গণভবন সার্থক। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি পেছনে পড়ে থাকে তাকে টেনে তোলার দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা তা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা বলেন, মূল নির্বাচনে নারী প্রার্থী পাওয়া যায় না, তাই সাধারণ মানুষের মন জয় করে এগিয়ে যেতে হবে। এই সমাজটা যখন আমাকে টেনে তুলতে হবে, তখন সকলকে নিয়েই চলতে হবে, কাউকে অবহেলা করে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক মায়ের মমতা দিয়েই যেন এই দেশটাকে গড়ে তোলা, সেইভাবে আমি চিন্তা করি। কাজে আমি চাই আমাদের বোনেরাও সেইভাবেই নিজেকে গড়ে তুলবে, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা। তার মধ্য থেকে কিন্তু আরও ভালো নেতৃত্ব গড়ে ওঠা যায়। কাজে ওই আন্তরিকতা, ওই দরদটা না থাকলে, শুধু আমি নিজে কি পেলাম সেই চিন্তা করলে কিন্তু কখনো নিজেও উঠতে পারবে না বা কাউকে টেনে তুলতেও পারবে না। সেই কথাটা কিন্তু সকলকে মনে রাখতে হবে। আমি জানি আমরা এতজনের মধ্যে দিতে পারবো মাত্র ৪৮ জন, কিন্তু যে যেখানে আছেন, এই যে আপনাদের নেতৃত্ব দেবার যে একটা আকাঙ্ক্ষা, এটা কিন্তু কখনো নমিনেশন না পেলেও কিন্তু হারিয়ে না যায়। এটা কিন্তু ধরে রাখতে হবে, এটা ধরে রেখেই কিন্তু নিজের স্থানটা নিজে করে রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, কেউ কিন্তু জায়গা করে দেয় না, জায়গাটা করে নিতে হয়। এ সময় বিএনপির সমালোচনারও জবাব দেন শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামাতের অপকর্ম ও অপপ্রচারের জবাব উন্নয়নের মাধ্যমেই দেয় আওয়ামী লীগ। তবে মানুষ হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, তাদের যে অত্যাচার, জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস, এদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকেই নির্যাতিত, কিন্তু এদের এই মামলাগুলিতে যথাযথভাবে সাক্ষী দেওয়া এবং মামলার বিচারটা যাতে ভালো হবে এবং এরা যাতে সাজা পায়, তার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। কারণ এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ এদের দেশের শত্রু, জাতির শত্রু, এরা আমাদের স্বাধীনতার শত্রু। এখনও শুনি সরকার নাকি উৎখাত করে ফেলবে, আমাদের পায়ের নিচে নাকি মাটিই নেই। তো যারা পায়ের নিচে মাটি খুঁজছে, তাদের পায়ের নিচে মাটি আছে কিনা এটাই সন্দেহ। রাজনীতিতে সব স্তরে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সংগঠন করতে নারী নেত্রীদের দিক নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে জন্য ধন্যবাদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, আক্রমণ, হত্যা ও সহিংসতার মধ্য দিয়ে জনগণকে ভয় পাইয়ে দেওয়ার চক্রান্ত বাস্তবায়ন করছে সরকার। তারা বলেন, সীমান্তে হত্যা নিয়ে সরকার জনগণের সাথে তামাশা করছে, বিশেষ কারণে নীরবতাও পালন করছে। সরকারের সহিংসতার ফাঁদ এড়িয়ে চলছে বিএনপি জানিয়ে নেতারা বলেন, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। পল্টন কালভার্ট রোড এলাকায় কৃষক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, দেশ চরম দেউলিয়াত্বের দিকে এগিয়ে গেছে, ঋণ খেলাপির সংখ্যা দিন দিন বাড়ছে।
লুটপাটকারীদের কারণে বড় অঙ্কের টাকা বিদেশে পাচার হয়ে গেছে। সামাজিক অস্থিরতা চরম পর্যায়ে, গোটা দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, শিশু সন্তানের নিরাপত্তা নাই, স্কুলে গিয়ে ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এমনভাবে আজকে গোটা দেশকে অরাজকতার অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। হত্যার মধ্যে দিয়ে, আক্রমণের মধ্যে দিয়ে, সহিংসতার মধ্যে দিয়ে জনগণকে ভয় পাইয়ে দেওয়ার নীতি গ্রহণ করেছেন। এদিকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে নয়াপল্টনে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, বিরোধী দলের নেতা কর্মীদের কারাগারে রেখে ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সরকার দলীয় সুবিধাভোগী গোষ্ঠী যারা আজকে বিভিন্ন জায়গায় টাকা পাচার করছে, যে টাকা পাচারের কোনো রকম কোনো বিচার হচ্ছে না। এবং আপনারা দেখেছেন এমনকি যারা গুম খুন হয়েছে তাদের কোনো বিচার নাই। এই আপনাদেরই সাগর রুনি যে হত্যা মামলা আজ পর্যন্ত এখন পর্যন্ত তার কোনো বিচার হয় নাই। বিএনপি নেতাদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ না খেয়ে মরতে বসেছে, অথচ সরকারের কোনো চিন্তা নেই। ক্ষমতাসীনরা শুধু দুর্নীতি করে টাকা লুটপাটে ব্যস্ত বলেও অভিযোগ করেন তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। শীতের কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিতে লেগেছে রং। বছর ঘুরে আবারও উৎসবপ্রিয় বাঙালির দ্বারে উপস্থিত পহেলা ফাল্গুন। রাজধানীর সবচেয়ে বড় আর বর্ণাঢ্য বসন্ত বরণ উৎসব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। নাচ গান আর শোভাযাত্রায় দিনটিকে রাঙানোর চেষ্টা আয়োজকদের। সকাল থেকে বাসন্তী রঙে সেজে উৎসবে হাজির তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। মনির হোসেন খানের রিপোর্ট। উত্তরের হিম বিদায় নিয়েছে, দক্ষিণ হাওয়ায় দুলে এসেছে ফাগুন। রং লেগেছে প্রকৃতিতে, রং লেগেছে বাঙালির মনে। বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নুপুর, খোপায় ফুল। প্রকৃতির সঙ্গে নতুন সাজে সেজেছেন তরুণীরা। নাগরিক ব্যস্ততার মাঝে একটু হাফ ছেড়ে বাঁচার চেষ্টা। ফাগুন হাওয়ায় মনে জাগায় দ্রোহের অনল। আমার যেটা মনে হয় এটা অ্যাকচুয়ালি একটা নিঃশ্বাস ফেলার জায়গা হয় আমাদের ইট পাথরের এই ঢাকা শহরে। আমি চারুকলায় আজকে প্রথম আসছি, এর আগে খালি শুনছি, আসা হয় না। তো আমি অনেক বেশি এক্সাইটেড। ফাগুন আমাদেরকে সেই মুক্তির আহ্বান জানায়, আমাদেরকে সেই প্রেরণা জানায় যে তুমি মুক্ত হতে পারো, তুমি উড়ে বেড়াতে পারো। আমার কাছে তো প্রত্যেক দিনই আমার কাছে মনে হয় ভালোবাসা দিবস, আর মন ভালো থাকলে প্রতিদিনই আমার কাছে বসন্ত। শুধু তরুণ তরুণী নয়, বসন্তের ছোঁয়া নানা বয়সের মানুষের হৃদয়েও। খুব ভালো লাগছে, আসতে পারলাম। এই বয়সে মানে বেরোতেও তো ভয় লাগে। আমার এখানে খুব ভালো লাগছে, গানগুলো সুন্দর, অনেকগুলো ফুল আছে, আবার ছবিগুলো তুললাম। এবারের ফাগুন এসেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। ভালোবাসা শুধু দুই তরুণ তরুণীর মাঝেই নয়, বন্ধুত্বের পুনর্মিলনীতেও হয়। ভালোবাসা মানে নিজের শেকড় খুঁজে পাওয়া। ষড়ঋতু যেই দেশ, এটা পৃথিবীর আর কোথাও নেই, যেটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। আজকে সকাল থেকে ফ্যামিলির সাথে, বান্ধবীদের সাথে বের হয়েছি, বসন্ত আর ভ্যালেন্টাইন দুটোটাই একসাথে। আমরা যেটা ছিলাম যে আমাদের পরিবার কেন্দ্রিক যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো কমে গেছে। এখন এটা বহির্মুখী উৎসবে পরিণত হয়েছে। বকুলতলার এই অনুষ্ঠানটা আসলে আমি যত বছর ছিলাম না তত বছর মিস করেছি। এই বছর হচ্ছে ভ্যালেন্টাইন ডে অ্যাড হয়েছে, তো ভালোবাসা দিবস উপলক্ষে আশা করছি সবকিছু ভালোবাসায় ভরে যাবে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রতিটি ঋতুর আছে আলাদা রং, আলাদা বৈশিষ্ট্য। 6 ঋতুর রংরূপ বাঙালির মনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা থেকে চারুকলার বকুলতলায় 30 বছর ধরে চলছে এই আয়োজন। ঋতুর যে রং, সবচেয়ে বড় রং এই বসন্তে হয়। তো এই রংটাকে আমরা যদি না চাইতাম, তাতেও কিন্তু বাঙালি ঘর থেকে হলুদ শাড়ি পরে বেরিয়ে আসতো রমণীরা প্রত্যেকেই। এই যে তাদের বের হয়ে আসা, তাদের একসাথে করা, তাদেরকে আমরা একটা সংগঠিত রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমরা ভীষণ ভাগ্যবান যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। পৃথিবীতে খুব কম দেশ আছে যেখানে আজ বরফেও ছেপে যাচ্ছে। এই যে আমাদের কিন্তু প্রকৃতি দিয়েছে, আমাদের শুধু সেটিকে নারিশ করা দরকার। ভালোবাসা দিবস খুলে দেয় আন্তর্জাতিকতার অবারিত দ্বার। দুটি দিবস তারুণ্যের উচ্ছ্বাসে মিলেমিশে একাকার। মর্মরে উঠি মধুর রাগিনী বননিকুঞ্জ তলে, সুন্দর সেজে হাসিতে তাহার নিখিল ভুবন বলে। নিকুঞ্জবন নেই তাতে কি, সুন্দর হাসির ফোয়ারা তো আছে। তারুণ্যের উচ্ছ্বাস বলে দিচ্ছে ঋতুরাজ বসন্ত এসেছে।
মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। আজ বিশ্ব ভালোবাসা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে নানান আয়োজনে। যদিও বছরের সব দিনই এই দিনে বাবা মা, ভাই বোন, সন্তান, বন্ধু বান্ধব সবার প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়, তবুও এই দিন ভালোবাসা প্রকাশ পায় ভিন্ন মাত্রায়। ভালোবাসার রং ভিন্ন হলেও এর তীব্রতা এবং আবেদন একই রকম। ভালোবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হলেও ভালো লাগার, ভালোবাসার মানুষকে ভালো রাখায় প্রকৃত ভালোবাসা বলে জানান অনেকেই। ভালো লাগার রঙে সেজে প্রিয়জনের সাথে দিনটি উদযাপনের প্রবণতা দেখা যায় তরুণ তরুণীদের মধ্যে। বিনোদন কেন্দ্রে, উপহারের দোকানে ভিড় করেন তারা। দিনটির পেছনে ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিত রোমের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের ঘটনা। ভালোবাসার অপরাধের অভিযোগ তুলে 269 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয়ায় এই দিনটি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালিত হয়ে আসছে। ভালোবাসা মানে মা মেয়ের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, তারপর বাবা মেয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। এই জন্য ভালোবাসা একটা ব্যাপক বিস্তৃত একটা বিষয়। এটা শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা না, এটা আমার ফ্যামিলির সবার সাথে ভালোবাসার একটা সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে ভালো একটা সম্পর্ক থাকে। এটাই তো ভালোবাসা। যে আমাকে হুইল চেয়ারে করে সকালবেলা নিয়ে আসছে, তারপরে হচ্ছে যে তাকে তো পরিচালনা করতে হয় মূলত হুইল চেয়ারটা, আবার যাচ্ছি। তো আসলে ওনার মতো ভালোবাসা যদি না থাকতো তাহলে তো আমাকে আসলে ভালোবাসা না থাকলে আমি মনে করি যে এই হেল্পটা আমি পাইতাম না। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন মণ্ডপে সরস্বতীর আরাধনা করেন পুণ্যার্থীরা। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করেন বিদ্যা বুদ্ধিতে যেন আরও সমৃদ্ধ হয় দেশ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সনাতন ধর্মমতে সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের দেবী। মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতহংসে চেপে সরস্বতী দেবী মর্তে আসেন। ধর্মীয় রীতি অনুযায়ী দেবীকে দুধ, মধু, ঘি, চন্দন দিয়ে বরণ করেন ভক্তরা। পূজার আনুষ্ঠানিকতায় পুণ্যার্থী, শিক্ষার্থী, আগত অতিথিরা ফুল হাতে নিয়ে মন্ত্রপাঠ করেন। পরে দেবীর চরণে সমর্পণ করেন পুষ্পাঞ্জলি। বিদ্যার্থীরা বই, কলমও সমর্পণ করেন সরস্বতীর চরণে। দেশকে যেন আরো সামনের দিকে নিয়ে যেতে পারি, আর হচ্ছে পড়াশোনাটা আর কি ঠিকঠাক মতো শেষ করতে পারি। মা যেন এইটা আর কি আশীর্বাদ করে আমাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ করে দিয়েছেন মা সরস্বতীর কৃপায়। সেভাবে যেন বাকি দিনগুলোতেও আমাকে সাফল্যের শিখরে নিয়ে যান মা সরস্বতী, এটাই আমি চাইলাম। দেশের অর্থনীতির যে অবস্থা, দেশের অর্থনীতি ভালো হয়ে যাক আর আমাদের একটা ভালো ভবিষ্যৎ গড়ে। পূজা শেষে অনেকেই ছোট্ট সন্তানকে নিয়ে যান সরস্বতীর প্রতিমার কাছে। এ সময় হাতেখড়ির মধ্য দিয়ে শুরু হয় বিদ্যার্জনের প্রথম পাঠ। সন্তান সুন্দরভাবে গঠন হোক, ভালো সুশিক্ষিত শিক্ষিত হোক, ভবিষ্যতে ভগবানের কাছে এটাই, সরস্বতী মায়ের কাছে এটাই প্রার্থনা আমাদের। সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন মানে সুন্দরভাবে ভালো শিক্ষায় গড়ে উঠতে পারে, সেটাই মার কাছে প্রার্থনা ছিল। আমার ছেলে ভবিষ্যতে একটা ভালো মানুষ হয়ে ওঠে এবং ভালোভাবে লেখাপড়া করে বড় দেশের জন্য কিছু একটা করতে পারে। এবার জগন্নাথ হল মাঠে 70টি মণ্ডপে আয়োজন করা হয় সরস্বতী পূজার। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় 35 ফুট উচ্চতার প্রতিমা তৈরি করে চারুকলা অনুষদ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতার মূল চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। হাইকোর্টে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন করে তিনি এই মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। স্বাধীনতার মধ্য দিয়ে এই দেশে অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন, সেই চেতনায় স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, 1971 সালের পর যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছিল, দেশের সংবিধান সহ সবকিছুতেই তাদের উপস্থিতি থেকে যাবে। আমরা যখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে চার নেতা সহ তিরোহিত করা হলো, মুছে দেওয়া হলো। যারা মুছেছিলেন, যারা এই কাজটি করেছিলেন, নিঃসন্দেহে তারা কোনো মহৎ উদ্দেশ্যে সেটি করেননি। তারা সেটি করেছিলেন যে 1971-এর পূর্বে যে বাংলাদেশ ছিল, বাংলাদেশের যে অবস্থানটি ছিল, যে রাষ্ট্রের অঙ্গরাজ্য আমরা ছিলাম, যে রাষ্ট্রের প্রদেশ ছিলাম আমরা, সেই রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়া যায় কিনা, সেই রকম একটি রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়া যায় কিনা, সেই চিন্তা থেকে সামান্য ভেদাভেদ ভুলে গিয়ে আমি আহ্বান জানাবো সকল অসাম্প্রদায়িক শক্তিকে আজকের এই দিনে আপনারা সকলে একত্রিত হয়ে এদেশের স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা যাতে এগিয়ে নিতে পারি, সেই জন্য আমাদের সকলকেই চেষ্টা করতে হবে।
আন্তর্জাতিক প্রসঙ্গ। চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বিসর্জন দিয়ে শাহবাজ শরীফকে এই পদে মনোনীত করার ঘোষণা দিয়েছেন মুসলিম লীগের শীর্ষ নেতা নওয়াজ শরীফ। আর ইসলামপন্থী দলের সাথে যুক্ত হয়ে জাতীয় ও প্রাদেশিক পরিষদে ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ। সংবাদ সম্মেলনে মুসলিম লীগের শাহবাজ শরীফ আর পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলী জারদারি জোট সরকারের রূপরেখা তুলে ধরেন। জাতীয় স্বার্থে পিটিআইয়ের সাথেও আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন জারদারি। তিনি জানান, নওয়াজের পরিবর্তে তার ভাই শাহবাজ প্রধানমন্ত্রী পদে প্রার্থী হবেন। সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অনাস্থা ভোটে ইমরানকে ক্ষমতাচ্যুত করার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শাহবাজ। মঙ্গলবার পিপলস পার্টির নেতা বিলওয়াল প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রার্থী হওয়ার সম্ভাবনা বাতিল করার পর এই ঘোষণা এলো। মূলত বিলওয়ালকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবে আটকে ছিল পিএমএলএন ও পিপিপির জোট সরকার গঠনের সমঝোতা আলোচনা। আর পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে মনোনয়ন দেওয়ার ঘোষণাও দেওয়া হয় ওই সংবাদ সম্মেলনে। এদিকে ইমরানের দলের চেয়ারম্যান গওহর খান জানিয়েছেন, জাতীয় পরিষদ এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মজলিস ওয়াহদাতি মুসলিমিনের সাথে জোট করবে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা। আর খাইবার পাখতুনখাওয়ার জোট হবে জামায়াত ইসলামের সাথে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কারসাজি করে কেউ দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাব কার্যালয়ে সাবেক সভাপতি ও যুগান্তরের সিটি এডিটর মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ মায়াতন্ত্রর মোড়ক উন্মোচন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এরপর তিনি বলেন, সাংবাদিকদের অনেক রিপোর্ট থেকে পুলিশ তথ্য পেয়ে ব্যবস্থা নেয়, অনেক পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, রমজানের দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে রোজার আগে থেকেই ঢাকার মধ্যে অভিযান চালানো হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। সংবাদ শেষ করব বিআরবিকে এবার শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সরকারের নয়, বিএনপির পায়ের নিচেই মাটি নেই, উন্নয়নে সমালোচনার জবাব বললেন প্রধানমন্ত্রী। সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হয়ে উঠতে নারী নেত্রীদের প্রতি আহ্বান। আক্রমণ, হত্যা, সহিংসতা চালিয়ে জনগণকে ভয় দেখানোর চক্রান্ত করছে সরকার, অভিযোগ বিএনপির। নেতারা বললেন, সীমান্তে হত্যা নিয়ে তামাশা চলছে। তারুণ্যের উচ্ছ্বাসে একাকার পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস, নাগরিক জীবনে বাসন্তী হাওয়া। সরস্বতী পূজায় মন্দির বিদ্যাঙ্গনে আরাধনায় ভক্তরা। পাকিস্তানে প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ, মুসলিম লীগ পিপিপির যৌথ ঘোষণা। পিছু হটলেন বিলওয়াল, ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে পিটিআই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।